আপনি জানেন কি প্রকৃত সফলতা কে পেয়েছে? প্রকৃত সফল ব্যক্তি কে? কারা সফল হয়েছে বা কারা সফল হবে? আমরা মনে করি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সফল, ইন্ডিয়ার ধনকুব মুকেশ আম্বানি সে সফল, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সে মনে হয় সফল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে মনে হয় সফল, বা অন্য অন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতার বা বিশ্ব মোড়ল হতে পারলে মনে হয় সেই ব্যক্তি সফল। কিন্তু আসলে আমাদের ধারণাই হচ্ছে ভুল। প্রকৃত সফলতা, সর্বোচ্চ সফলতা সেটাই আপনি আমি বা আমরা যেখান থেকে এসেছি, আমাদের আদি নিবাস, আপনি আমি প্রত্যেকেই আদি পিতা আদম এবং আদিমাতা হাওয়ার সন্তান। আপনার আমার পিতামাতার আবাস স্থান ছিল জান্নাত। তো প্রকৃত সফলতা কোথায় বা কে সফল? আমরা মনে করি দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি এগুলো থাকলে আমরা মনে হয় সফল বা ওই ব্যক্তি মনে হয় সফল। কিন্তু আল্লাহ তাআলার ভাষায় সফল ওই ব্যক্তি নয় যার গাড়ি বাড়ি, ক্ষমতার চেয়ার, সর্বোচ্চ জায়গার মাতব্বর হতে পারলে মনে হয় সে সফল, কিন্তু আসলেই নয়। আল্লাহ তাআলার ভাষায় সফল সেই ব্যক্তি। আসুন কে সে বা সফল হওয়ার যে গুণ, সেই গুণগুলো কি আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে রব হিসেবে আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, রিজিকদাতা, আল্লাহ তাআলাকে সর্বময় ক্ষমতার মালিক হিসাবে, জীবনের সমস্ত কিছুর মালিক হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে। ও আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, সৎ কাজ, ভালো কাজ করেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজে বাধা প্রদান করেছে, অন্যায় অশ্লীলতা থেকে সমাজকে, জাতিকে রক্ষা করেছে এবং নিজে অন্যায় অশ্লীলতা থেকে ফিরে থেকেছে, হালাল হারাম থেকে পার্থক্য করে হারামকে বর্জন করে হালালকে মেনে নিয়ে চলেছে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহকে ভয় করে এবং আমলে সালেহ করে তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত। আল্লাহ তাআলা শেষ অংশ বলছেন, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সফল ওই ব্যক্তি যার ঈমান আছে, আমলে সালেহ করেছে এবং তার আদি নিবাস, তার স্থায়ী ঠিকানা জান্নাতকে করে নিতে পেরেছে বা জান্নাতের অধিবাসী হতে পেরেছে, জান্নাতের ভাগীদার হতে পেরেছে। এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ সফল, সবচেয়ে বড় সফলতার ভাগীদারি, সবচেয়ে সফলতা অর্জনকারী ব্যক্তি। সম্মানিত ভিউয়ার্স, আমরা মনে করি যে দুনিয়ার সম্পদ থাকলে, ক্ষমতা থাকলে, পুঁজিপতি থাকলে আমরা মনে হয় সফল বা ওই ব্যক্তি মনে হয় সফল, কিন্তু আসলেই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সফল হওয়ার যে দুটি বিষয়, আল্লাহ তাআলার প্রতি ভয় এবং আমলে সালেহ। আর সফল সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন হিসাব নিকাশের পর জান্নাতের মেহমান হতে পারবে, জান্নাতের অধিবাসী হতে পারবে, সেই ব্যক্তি সফল। আপনাকে আমাকে সকলকে এই সফলতার গুণ অর্জন করে কিয়ামতে হাসরের ময়দানে এই সফলতা অর্জনকারী ব্যক্তিদের কাতারে থাকার তৌফিক দান করুক, বা আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক, বা আমরা যেন সর্বোচ্চ সফলতা অর্জনকারী ব্যক্তি হতে পারি। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুক।